বৃশ্চিক রাশি সাপ্তাহিক রাশিফল। আপনি যদি বৃশ্চিক রাশির হয়ে থাকেন তাহলে মে মাসের ২৬ তারিখ থেকে ১ জুন ২০২৪ সাল এই এক সপ্তাহ আপনাদের কেমন যাবে। এই সপ্তাহে চন্দ্রের যে অবস্থান সেই অবস্থান অনুসারে এবং কালপুরুষের রাশিচক্রে গ্রহের যে সারিবদ্ধ অবস্থান সেই সারিবদ্ধ অবস্থান অনুসারে বৃশ্চিক রাশি এই সপ্তাহে আর্থিক দিকটা নিয়ে আলোচনা করব। আপনার মধ্যে সেলফ কনফিডেন্স থাকছে এবং পারিবারিক দিক থেকেও কিছু নিয়ে আলোচনা করব এবং আপনার মন মানসিকতা নিয়েও আলোচনা করব। এই সপ্তাহে অর্থাৎ ২৬ তারিখে অনেক কিছু ক্ষেত্রে যেগুলো হচ্ছিল না সেই রকম কিছু হওয়ার সম্ভাবনা থাকছে। দীর্ঘদিনের কোনো রকম জটিলতা কাটার সম্ভাবনা থাকছে। বিজনেস ক্ষেত্রের মধ্যে আপনারা যারা নিয়োজিত আছেন কিছু কাগজপত্রের সমস্যার সমাধান হচ্ছে এবং পূর্বের কিছু ঋণ অবশ্যই দিতে পারবেন। এবং যদি আপনাদের প্রতিবেশীর সঙ্গে কোনো রকম সমস্যা থাকে সেই রকম সমস্যার সমাধান হচ্ছে। বিবাহিত জীবনে কোনো রকম সমস্যা মধ্যে যদি থাকেন সেখানেও সমস্যার সমাধান সেটি দেখতে পাওয়া যাচ্ছে সপ্তাহের প্রথম দিন অর্থাৎ ২৬ তারিখ রবিবার। এর পরবর্তী ক্ষেত্রে আপনাদের মনের মধ্যে আশার সঞ্চার হবে। যারা এক্সপোর্ট বিজনেস করেন যথেষ্ট ভালো। যদি আপনি বিবাহিত হয়ে থাকেন, আপনার পার্টনার কোনো রকম কর্মক্ষেত্রের মধ্যে থাকেন, সেক্ষেত্রে আপনি যথেষ্ট আশাবাদী হবেন। এবং এই ২৭ তারিখ অর্থাৎ সোমবার আপনাদের বিবাহিত জীবন যথেষ্ট ভালো। তবে হ্যাঁ, আপনাদের বিবাহিত জীবনে যারা আছেন কিছু আপনার পার্টনারের কারণে আর্থিক ব্যয় হওয়ার সম্ভাবনা থাকছে। তবে আপনাদের মধ্যে যথেষ্ট ভালোবাসাও সেটি থাকছে। কোথাও ভ্রমণে যাবার ভাবনা চিন্তা মনের মধ্যে থাকবে। সপ্তাহের মাঝামাঝির দিকটা যথেষ্ট সেলফ কনফিডেন্স আপনার মধ্যে থাকবে। জীবনে যাহাই ঘটনা ঘটুক না কেন, যে সমস্যা নিয়ে আপনি চলুন না কেন, আবার মনের মধ্যে আশার সঞ্চার হবে। সেটি অবশ্যই সপ্তাহের মাঝামাঝি ২৮ তারিখের দিকটা আপনার মনের মধ্যে আবার নতুন করে কিছু করার ভাবনা চিন্তা মনের মধ্যে থাকবে এবং নিজের মধ্যে যেহেতু আস্থা থাকবে, সেলফ কনফিডেন্স থাকবে, যে কোনো ক্ষেত্রে আপনি সেই কার্য সম্পন্ন করতে পারবেন। এই রকম দৃঢ় মন মানসিকতা নিয়ে আপনারা চলবেন। বাস্তবিক ক্ষেত্রে আপনি কিন্তু কিছু করে দেখাবেন, সেই রকম পরিস্থিতি নিয়ে এগিয়ে যাবেন। সপ্তাহের মাঝামাঝি অর্থাৎ ২৯ তারিখ আপনাকে কিন্তু ধৈর্য, যেমন গত দিনে অর্থাৎ ২৮ তারিখে আপনি ধৈর্যের পরিচয় দিয়েছিলেন, ১৯ তারিখেও আপনাকে যথেষ্ট ধৈর্যের পরিচয় দিতে হবে। যে কোনো ক্ষেত্রে আপনি আছেন, হঠকারিতার সিদ্ধান্ত নেবেন না। যে কোনো একটি বিষয় সেটি একটি পদ্ধতি আছে, নিয়ম আছে, সেই মেনে আপনাকে চলতে হবে। আপনি মানসিকভাবে আশা নিতেই পারেন, কিন্তু সেই আশা অনুসারে খুব যে কুইক আপনি কোনো রকম ফল পাবেন সেই রকম মন মানসিকতা চিন্তাভাবনা থেকে আপনাকে দূরে থাকতে হবে। এই দিনে আপনাদের প্রাপ্তিযোগ থাকছে, তবে সে যতটুকু আপনি পাবেন সেটুকু কিন্তু যে আপনি রাখবেন তেমন কিছু দেখাচ্ছে না। সেটি কিন্তু পুনরায় আবার আপনার কাছ থেকে বেরিয়ে যাবে। অর্থাৎ পুনরায় কোনো কিছু যদি পান, পুনরায় সেটি বেরিয়ে যাবে, বা পূর্বে কোথাও আপনার কাছ থেকে পেত সেরকম ক্ষেত্রে যদি আপনি পান, যেমন আপনি পেলেন, আবার অপোজিটে আপনাকে দিতেও চলে যাবে। তাই এই ২৯ তারিখ বুধবার একটু মনের মধ্যে ধৈর্যটা রাখবেন। যে কোনো কাজ একটি সময়ের পদ্ধতি মেনে সেটি চলতে হয়, নিয়ম মেনে চলতে হয়, এটিও সর্বদাই মনে আপনারা রাখবেন। আপনারা যারা শারীরিকভাবে অসুস্থতার মধ্যে আছেন হালকাভাবে নেবেন না। ছোটোখাটো সমস্যা অবশ্যই ডাক্তারি পরামর্শ নেবেন, সেখান থেকে আপনি রিলিফ পাবেন। তা না হলে ছোটোখাটো সমস্যা যদি আপনি ইগনোর করেন, পরবর্তী ক্ষেত্রে এই ছোট সমস্যা বিরাট আকার নিতে পারে। ৩০ তারিখ পারিবারিক ক্ষেত্রে যে কোনো রকম আপনি ডিসিশান নিতে চাইছেন, অবশ্যই বাড়ির মধ্যে যিনি বয়স্ক আছেন তাদের সিদ্ধান্তকে একটু মান্যতা দিয়ে চলবেন। মানসিকভাবে অনেক কিছু আশাবাদী এবং অনেক কিছু ক্ষেত্রে আপনি মনের মধ্যে অনেকটা আকাঙ্ক্ষা নিয়ে এগিয়ে যাবেন, যার ফলে
বাস্তবিক ক্ষেত্রে সেই রকম পর্যায়ে আপনি না যদি যেতে পারেন, আশাহত হতে পারেন। কারণ 30 তারিখে আপনার মনের মধ্যে কিছু ক্ষেত্রে এমনই একটি উন্মাদনা তৈরি হবে, সেই উন্মাদনার ক্ষেত্রে জিনিসটা এক্ষুনি আমাকে পেতে হবে, জিনিসটা এক্ষুনি আমাকে করতে হবে, এই রকম কিছু উন্মাদনা মনের মধ্যে থাকবে। তাই হঠকারিতার সিদ্ধান্ত নেবেন না। অবশ্যই কিছু করতে চাইছেন, বেকার আছেন, করবেন, কিন্তু সেটি অবশ্যই পরিবারের সঙ্গে একটু আলাপ আলোচনা করে করবেন। যারা ভালোবাসার সম্পর্কের মধ্যে আছেন, সত্যিকারের ভালোবাসে, অবশ্যই তার ভালোবাসা আপনি পাবেন যদি আপনি বৃশ্চিক রাশির হয়ে থাকেন। প্রায় সপ্তাহের শেষের দিকটা অর্থাৎ 31 তারিখ পারিবারিক দিক থেকে যথেষ্ট ভালো। আপনারা যারা ভালোবাসার সম্পর্কের মধ্যে আছেন, পরিবারের মধ্যে বিবাহের জন্য বলতে পারেন, এবং আপনাদের বিবাহিত জীবনে যদি কোনো রকম সমস্যা থাকে, সমস্যার সমাধান হওয়ার সম্ভাবনা থাকছে। সবথেকে যে বিষয়টা হলো, আপনারা যারা ফ্যামিলি প্ল্যানিং করছেন, সন্তান নেবেন, অবশ্যই চিন্তাভাবনা করতে পারেন। বিজনেস যারা করেন, আরও আপনার মধ্যে কিভাবে বিজনেসটাকে প্রসারিত করা যায়, ভাবনা চিন্তার মধ্যে বৈচিত্র্য অবশ্যই থাকছে এবং সেটি ফলপ্রসূ। কারণ 31 তারিখ দিনটা বৃশ্চিক রাশি আপনাদের ক্ষেত্রে ইতিবাচক কোনো রকম সিদ্ধান্ত নেবার দিন সেটি বলা যেতে পারে। যারা বিবাহের জন্য চেষ্টা রাখছেন, দেখবেন 31 তারিখে ভালো যোগাযোগ আসার সম্ভাবনা থাকছে। বা যদি আপনি যোগাযোগ করেন, এই 31 তারিখ শুক্রবার অবশ্যই যোগাযোগটা একটু বাড়িয়ে দেবেন, কারণ এই দিনে নতুন কিছু যোগাযোগ আপনার জীবনে আসতে চলেছে। আবার আপনারা যারা বেকার আছেন, বিজনেস করবেন ভাবছেন, কোন ধরনের বিজনেস করবেন, বা আপনার কোনো হিতৈষী ব্যক্তি যিনি আপনার ভালো চান, তেমন কোনো পরামর্শ, তার থেকে পরামর্শ আপনারা পেতে চলেছেন। এবং আপনারা যারা সফলতার শীর্ষে আছেন, অবশ্যই আজকের দিনে আরও আপনার মনের মধ্যে উন্মাদনা তৈরি হবে। অনেক কিছু ক্ষেত্রে আপনি নিজেকে আরও প্রমাণিত করতে পারবেন, সেই ক্ষেত্রে আপনি আরও সামনের দিকে এগিয়ে যেতে পারবেন। আপনারা যারা দীর্ঘদিন ধরে কোনো রকম নিজস্ব ঘর নেবেন ভাবছেন, সেটি হতে পারে নিজস্ব বসত বাড়ি, অথবা আপনি দোকান ঘর করবেন, এই রকম কিছু আপনারা চেষ্টা রাখতে পারেন। কারণ 31 তারিখ দিনটা আপনাদের ক্ষেত্রে এইরকম পারিবারিক বা গাড়ি ইত্যাদি যাহাই কিছু আপনার জীবনে প্রয়োজন আছে, চেষ্টা রাখতে পারেন। আজকের দিনটা অর্থাৎ 31 তারিখ শুক্রবার দিনটা আপনাদের ক্ষেত্রে অনুকূল দিন বলা যেতে পারে। এর পরবর্তী ক্ষেত্রে সপ্তাহের শেষের দিন অর্থাৎ জুন মাসের 1 তারিখে, এই দিনে বৃশ্চিক রাশি দুশ্চিন্তা কিছু থাকছে। তবে দুশ্চিন্তা যেগুলো থাকছে সেগুলোকে যদি আপনি একটু সুস্থ মস্তিষ্কে চিন্তাভাবনা করেন, বা আপনার চিন্তাভাবনা আরও অন্য ব্যক্তির মধ্যে ছড়িয়ে দিতে পারেন, অর্থাৎ যে চিন্তাভাবনা নিয়ে আপনি চলছেন, আপনার হিতৈষী যারা, আপনার শুভাকাঙ্ক্ষী যারা, তাদের মধ্যে বিষয়টা আলোচনা করুন। তাহলে অনেকটা আপনি মানসিকভাবে হালকা হবেন এবং সেখান থেকে কিছু পরিত্রাণের বা রিলিফ কিভাবে পেতে হয় তার বিষয়টা আপনারা কিন্তু জানতে পারবেন। হ্যাঁ, এই দিনে দীর্ঘদিনের দুশ্চিন্তা কোনো রকম, সেটি রাতারাতি অবশ্য পরিবর্তন হচ্ছে না। এইভাবে কিছুটা আপনি আপনার মনের মধ্যে দুশ্চিন্তা ছড়িয়ে দিতে পারেন। পরের কয়েকটা দিন পরে তার কিছু সদুত্তর আপনি কিন্তু পেতে চলেছেন। ওভারঅল এই সপ্তাহে দেখাচ্ছে আপনারা যারা আর্থিক সম্পন্ন ব্যক্তি বিনিয়োগ করতে চাইছেন, সেখানে বিনিয়োগ করলে আপনারা লাভবান হতে পারেন, এবং পূর্বে বিনিয়োগ করেছেন সেখান থেকে আপনি মানসিকভাবে কিছুটা হলেও স্যাটিসফাই হতে পারেন। নিজের উপরে যথেষ্ট আস্থা থাকছে, সপ্তাহের মাঝামাঝি সেলফ কনফিডেন্স বিষয়টা থাকছে সেটি অবশ্যই। এবং সপ্তাহের শেষের কয়েকটা দিন আগে অবশ্যই পারিবারিক দিক থেকে কোনো মাঙ্গলিক কাজ, শুভ কাজ, পারিবারিক বিষয়ে কোনো সিদ্ধান্ত সেগুলি আপনি নিতে পারেন। এবং প্রায় সপ্তাহের শেষের দিকটা মনের মধ্যে ওভার কনফিডেন্স নিয়ে কোনো রকম কাজ করবেন না, বা যে কাজগুলো করবেন আপনার যিনি শুভাকাঙ্ক্ষী তাদের সঙ্গে একটু আলোচনা করেই পরবর্তী পদক্ষেপ রাখবেন, যদি আপনি বৃশ্চিক রাশির হয়ে থাকেন। ধন্যবাদ।